Hello gentlemen, Assalamu alaikum. Welcome to this video. পৃথিবীটা আসলে আপনার মতো জেন্টলম্যান বা জেন্টল উইমেন দিয়ে পরিপূর্ণ। তা আমাদের সামনে যখন কোনো একটা জিনিস আসবে, আমরা নর্মালি তখন ট্রাই করি যে এই জিনিসটা আসলে আমাদের জন্য উপকারী না বোরিং, এটা আমরা আমাদের ব্রেন দিয়ে অ্যানালাইজ করার চেষ্টা করি, বা আমাদের ব্রেন অটোমেটিক এই কাজটা সবসময় করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তো যদি কোনো একটা জিনিস আমাদের কাজের মনে হয় বা আমাদের দরকারি মনে হয়, তখন এটা আমাদের সামনে আমরা রেখে দিই, এটা আমরা কন্টিনিউ করি। আর যদি বোরিং হয়, এটা আমরা স্কিপ করি। এটা নর্মাল। আমাদের কম্পিউটার প্রোগ্রামের দিকেও দেখি, এই গড গিফটেড সিস্টেম থেকেই এই সিস্টেম তৈরি করা হয়েছে 0 and 1 দিয়ে। এর মাধ্যমে পুরো সিস্টেমটা তৈরি করা। তেমনি আমাদের ব্রেনও প্রত্যেকটা জিনিসকেই ভালো এবং মন্দ এইভাবে ডিসাইড করে। এটা ভালো হোক বা খারাপ হোক, আমরা ভুল বুঝি আর সঠিক বুঝি। আমরা একটা জিনিস দেখবেন, সেম জিনিস, সেম কোশ্চেন, সেম ইস্যু, কিছু লোক এটা পক্ষে থাকবে, কিছু লোক এটা বিপক্ষে থাকবে। প্রত্যেকটা জিনিসেই, প্রতিটা ইস্যুতেই এবং প্রতিটা পয়েন্টেই। সে হতে পারে যে কোনো কিছু, ফাইন্যান্সিয়াল ইস্যু, পলিটিক্যাল ইস্যু, এনি ইস্যু। আপনি প্রত্যেকটা ইস্যুতেই এর পক্ষে এবং বিপক্ষে সবসময় জন্য আপনি লোক পেয়ে যাবেন। তো যেটা হয় যে আপনার নিজের যদি কোনো একটা ইস্যু থাকে, তখন আপনি নিজেরই পক্ষে এবং বিপক্ষে আপনি লোক পেয়ে যাবেন। তখন আপনি কী করবেন? যদি আপনার বিপক্ষে কিছু লোক থাকে, আপনার পক্ষে কিছু লোক থাকে, আই থিঙ্ক পক্ষে বিপক্ষে সব দিকে লোক থাকবে এবং এগুলো ছাড়া আসলে আমাদের পক্ষে চলা কষ্টকর। তো আপনার বিপক্ষে যদি আপনি লোক থাকে, তখন আপনি কী করবেন? আপনি প্রথমে তাদেরও বিপক্ষে চলে যাবেন। অ্যাকচুয়ালি না, তাদেরকেও আসলে তারাও আপনার একটা অ্যাসেট। লেটস সে আপনার 5 জন বন্ধু আছে, যে কোনো কাজে আপনি তাদের পরামর্শ চান বা তারা আপনাকে হেল্প করে, কিন্তু আসলে আপনি জানেন না তারা আসলে আপনার কাজের বন্ধু কিনা। নাও আমাদের ফ্রেন্ডে কিছু ক্যাটাগরি করা যেতে পারে। লেটস সে আপনি বলতে পারেন এটা আমার স্কুল ফ্রেন্ড, ওকে, বাট আপনি তো এখন স্কুলে পড়েন না, ওকে। লেটস সে আপনি বলতে পারেন এ আমার কলেজ ফ্রেন্ড, আপনি তো এখন এই মুহূর্তে কলেজে পড়ছেন না। হতে পারে আপনি বলতে পারেন এটা আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড, বাট আপনি তো এখন এই মুহূর্তে ইউনিভার্সিটিতে পড়ছেন না, বাট ইউনিভার্সিটি ফ্রেন্ড কিন্তু রয়ে গেছে। নাও আপনি প্রফেশনাল লাইফে আছেন, আপনি এখন প্রফেশনাল লাইফে এসে বলতেছেন যে ইনি আমার কলিগ বা সহকর্মী। সেখানে প্রফেশনাল ফ্রেন্ড তো আপনি বলতেছেন না, বা বলতেছেন প্রফেশনাল ফ্রেন্ড, বাট ওই স্কুল ফ্রেন্ড কিন্তু আপনার প্রফেশনাল ফ্রেন্ড না। তো প্রত্যেকটা লাইফের কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু ফ্রেন্ড থাকে কাজ ওয়াইজ। এখন যে কোনো জিনিসটা বলা যে আসলে যখন আপনার বিপক্ষে যাবে যে কোনো একটা ব্যাপার, আপনার বিপক্ষে আসলে যেতেই পারে, যে আপনার বিপক্ষে গেলেই আপনি তার বিপক্ষে চলে যাবেন এমনটা না। আসলে মানুষকে যুক্তি দিয়ে বোঝানো উচিত। মানুষকে বোঝানো আমরা কয়েকটা ওয়ে ফলো করি। কিছু অ্যারোগেন্ট পিপল আছে, তারা হয়তো বা আপনার মন্তব্যের জন্য যদি সুযোগ পেত, তারা আপনার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে চলে আসবে, যে একটা ব্যবস্থা তারা এটা করে ফেলবেই চাবে আর কি। যে কোনো একটা ব্যাপার নিয়ে, যে কোনো একটা সিম্পল ইস্যু নিয়ে, এবং মানুষের মধ্যে খুব সিম্পল ইস্যু নিয়ে বড় বড় প্রবলেমগুলো হয়। যেমন সেদিন একটা লোক বাসের সিরিয়ালে দাঁড়ানো, প্রত্যেকটা লোক একটা গাড়িতে উঠবে। অন দ্য মোমেন্টে একটা লোক এসে জিজ্ঞেস করলো, ভাই এই গাড়িটা কি অমুক রুটে যাবে? যাকে জিজ্ঞেস করলো সে খুব সুন্দরভাবে বলতে, হ্যাঁ ভাই এটা যাবে, আপনি এই পিছনে যেয়ে দাঁড়ান। সে তখন চেষ্টা করলো যে না, বলার সঙ্গে সঙ্গে সে গাড়িতে ওঠার চেষ্টা করলো, এবং ওই লোক তাকে টান দিয়ে তার সঙ্গে একটু একটু হাইলি লাউডলি বললো যে আপনি এখান থেকে উঠছেন কেন, তাকে পিছনে ধাক্কা দিলে পিছনে পাঠানোর চেষ্টা করলো। তারপর ও লোক তর্কাতর্কি করে গাড়িতে উঠলো। কিন্তু যে লোকটা এরকম উঠলো, সে আরও উল্টো তার পাওয়ার দেখানোর চেষ্টা করলো, তার জোর দেখানোর চেষ্টা করলো। তো এনিওয়ে, এটা বড় মূল কারণটা হচ্ছে যে যারা আসলে একটা নিজের মত নিয়ে অভ্যস্ত, এটা হলো যে আপনার নিজের মতের পক্ষে বিপক্ষে লোক আছে। আবার যারা একটা কোনো একটা কাজকে কয়েকজন লোক লিগ্যালভাবে মনে করে করতেছেন, কেউ যদি ইলিগ্যালভাবে করতেছেন, তিনি তার মতকে প্রাধান্য দেওয়ার জন্য তিনি আবার সেখানে জোর খাটাচ্ছেন। তো আমরা মানুষগুলো এই দুনিয়াতে প্রত্যেকটাই লাইক গড আমাদেরকে পাঠিয়েছে একটা, প্রত্যেকেরই একটা মিশন দিয়ে। প্রত্যেকের মন দেখেই আসলে যাচাই করা হবে, এবং প্রত্যেকের মন দেখেই আসলে গড উইল পানিশ। সো আমাদের কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের চিন্তা করা উচিত। শুধু আমরা নিজের দিকটাই যখন চিন্তা করি, তখন আমরা অনেক সময় ভুল বোঝারও সম্ভাবনা থাকে, এবং আমরা আসলে বুঝতে পারি না যে এটা আসলে আমার পক্ষে, আসলে কি এটা রাইট না আসলে এটা বিপক্ষে। একদম হঠাৎ করে এসে বলো কি ভাই আমার এই প্রবলেম হয়ে গেছে, আপনি এটা আমাকে সলভ করে দেন, অথচ ওই লোকটাই দেখলো রং। আপনি মাঝখান থেকে এসে তার কাছ থেকে শুনে
তার পক্ষে আপনি নেওয়া শুরু করলেন, সেই অবস্থার পক্ষে, বাট সে অলরেডি রং। তো তাহলে আপনি তার পক্ষে কীভাবে গেলেন? আবার যেখান থেকে ইস্যুটা ক্রিয়েট, আমরা সেম যেখান থেকে ইস্যু ক্রিয়েট হয় সেই জায়গাটা আমরা কখনো চিন্তা করি না। লাইক আমাদের চোখের সামনে এখন হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, লাইক লেবাননে, ফিলিস্তিনে, বাট এর যে সূত্রপাত কোথায় সেটা আমরা কখনো চিন্তা করি না। আমরা এক মুহূর্তে পিছনে তাকাই না, এখানে কোনো লোকগুলো পিছনে তাকায় না, এবং আসলে ইস্যুটাতে কোথা থেকে শুরু সেটা নিয়ে কেউ একটা মুহূর্তেও কথা বলে না। কারণ ইস্যুটা নিয়ে যদি কথা বলা হয় তাহলে দেখা যায় কি যে যাকে আমরা এই মুহূর্তে সাপোর্ট দিচ্ছি তাকেই আমাদের ডাউন করতে হবে। আমরা এই মুহূর্তে যার বিপক্ষে নিচ্ছি দেখা গেলো সেই রাইট, যদি আমরা প্রত্যেকটা ইস্যু শুরুতে যাই। তো আপনি যখন একটা জিনিস শুনতে পান কারো কাছ থেকে, কিংবা কোনো একটা জিনিস জানতে পারেন, বা কোনো একটা জিনিস বিপক্ষে যান, তখন আগে প্রথমে শুনবেন যে এটা আসলে শুরু কোথা থেকে, কে এটা শুরু করেছিল, কোথা থেকে এটা শুরু হয়েছিল, কীভাবে শুরু হয়েছিল। তো আপনার শুরু যখন চিন্তা না করবেন, আপনি মাঝখান থেকে যাবেন। স্বাভাবিকভাবে একটা যখন পুলিশ যখন কাউকে রেড দিতে যাবে, আপনার কাছে মনে হবে হ্যাঁ পুলিশ যেহেতু আসছে 100% রাইট, পুলিশ 100% রাইট কাজ করতেছে, তারা ফোর্স নিয়ে আসছে। আবার সেম পুলিশকে আপনি কিন্তু দুইভাবে দেখতে পারেন। পুলিশ অস্ত্রকে আপনি বলতে পারেন ও ইটস ব্যাড, ইটস এটা একটা সন্ত্রাসী হিসেবে দেখতে পারেন, তারা অস্ত্র নিয়ে আসছে, সশস্ত্রভাবে আসছে। আবার তাকে যখন আপনি পুলিশ হিসেবে চিন্তা করতেছেন, আপনি মনে করছেন না ইটস রাইট। সো কখনো আমাদের পুলিশরাও আমাদের বিপক্ষে চলে যায়, আবার কখনো আমাদের বিপক্ষরাও, সন্ত্রাসীরাও দেখালো যাদেরকে আমরা মনে করি তারাও আমাদের পক্ষে চলে আসে। তো আমাদেরকে যে কারণেই গড কিন্তু আমাদেরকে বাই অ্যাকশন ওয়াইজের থেকেও আমাদের মেন্টাল যে চিন্তাটা, আমরা যে লক্ষ্য নিয়ে সামনে আগাচ্ছি সেটার উপরে আমাদেরকে জাজ করবেন। তো আমাদের মেইন টার্গেট কি, কোথা থেকে একটা ইস্যু শুরু, কীভাবে শুরু হলো, আই থিঙ্ক এটা আমাদের চিন্তা করা উচিত যে হোয়াট ইজ দ্য মেইন ইস্যু অফ দিস।